আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠে। পিঠে তৈরি করতে আমরা অনেকেই জানি, কিন্তু যারা পাটিসাপটা তৈরি করতে পারে না তাদের জন্য আমার এই রেসিপিটাই খুব সহজে তৈরি করে দেখাবো। চলুন আমি কি কি উপকরণ নিয়ে পাটিসাপটা তৈরি করি একবার দেখে নেবেন। পাটিসাপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম সন্দেশ, দোকান থেকে কিনে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম ময়দা, 200 গ্রাম চালের গুঁড়ো আর 100 গ্রাম খেজুরি গুড়। আর নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ। দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম চালের গুঁড়ো আর দিয়ে দেব 200 গ্রাম ময়দা। চালের গুঁড়ো ময়দাকে একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম খেজুর গুড়। দেখুন খেজুর গুড়টা ভালো করে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। খেজুর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। হয়তো খেজুর গুড়টা ভালো করে মিশবে না, খেজুর গুড়টাকে আমি হাত দিয়ে পরে ভালো করে মেখে নেব। খেজুর গুড় দেওয়া হয়ে গেছে, এবার উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি গরম দুধ দেওয়া যাবে না, কিন্তু উষ্ণ গরম দুধটাই এখানে ব্যবহার করতে হবে। এবার আমি সব হাত দিয়ে ভালো করে একটা মেখে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম চামচ দিয়ে উঠালে এরকম একটা সুতোর দানার মতো হবে। চামচ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম আমি। এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে পাটিসাপটার জন্য। এবার 15 থেকে 20 মিনিট আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে আসবো। এখন 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা আমি তুলে দেব। এবার আমি এই ব্যাটারটাকে নিয়ে চলে যাব পাটিসাপটা তৈরি করার জন্য। চলুন এবার এক এক করে পাটিসাপটাগুলো তৈরি করে ফেলি। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, কালো তাওয়া। এবার তার চারিপাশে সাদা তেল বেগুনের বোটা দিয়ে এইভাবে লাগিয়ে নিলাম। লাগানো হয়ে গেল। এবার এর মধ্যে এক চামচ আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার ভালো করে চারিদিকে ব্যাটারটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। এভাবে ছড়াতে ছড়াতে ব্যাটারে এক পিঠ হয়ে যাবে। দেখুন এক পিঠ প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সন্দেশ দিয়ে দেব। সন্দেশটাকে লম্বা করে দিয়ে দেব এর মধ্যে। দেখুন সন্দেশ দিয়ে দিলাম। এবার আমি একটি খুন্তি দিয়ে এটাকে আস্তে করে উঠিয়ে নেব। দেখুন এখন একটুখানি ছিঁড়ে গেছে, আমি ওটাকে তুলে দিলাম। এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে, তাড়াতাড়ি করলে একদম সব ঘেটে যাবে। এভাবে আস্তে আস্তে একটা আমি করে দেখালাম। এবার আমি একেবারে লাস্টে আবার করে দেখাচ্ছি। আবার আমি বেগুনের বোটা দিয়ে এভাবে চারিদিকে তেল ছড়িয়ে দিলাম। এবার লাস্টে আমার খুব অল্প আছে, তাই চামচ দিয়ে আর দিলাম না, হাত দিয়েই দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ঠিক এভাবে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে নেব। দেখুন ছড়িয়ে নিয়েছি। এবার এর উপরে সন্দেশটা দিয়ে দেব। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি সন্দেশ, নারকেলের সন্দেশ দিয়ে আমি দিইনি। দেখুন চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এভাবে ছড়াতে ছড়াতেই দেখবেন পেছন পিঠটা এক পিঠটা হয়ে যাবে। এবার সন্দেশ দিয়ে দেবো এর উপরে। দেখুন এর উপরে সন্দেশটা দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে ডিমের অমলেটের মতো করে আস্তে আস্তে পাটিসাপটাকে গুটিয়ে নিলাম। এইভাবে গুটিয়ে নিতে হবে, তাহলে পাটিসাপটা হয়ে গেল। দেখুন এবার আমি তুলে নেব। এভাবে সবকটা পাটিসাপটা আমি করে নিয়েছি। দেখুন আমার পাটিসাপটাগুলো এরকম হয়েছে। এইভাবে আপনারা পাটিসাপটা তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।